দেখুন জাবাটা না আসে, বাট চিকু, এই যে চিকু, আমাদের চিকুটা এখন বদমাশ হয়ে গেছে, এখন একদম হাতে আসতে চায় না। দোষটা আমারও, কেননা সত্যি কথা বলতে এই গরমের জন্য না একদম বার করা হয় না, একদমই বার করা হয় না চিকুকে। তো এ তবুও একটুখানি হাতে আসে, একটুখানি আদর টাদর খায়, ঠিক আছে। এই জাভাটা ওলো ওলো কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে দেখুন। যাও খাও খাও যাও, দেখে দেখবেন এ একদমই হাতে আসতে চায় না। আয় আয়, খালি পালিয়ে যায়, একদম বার করা হয় না, তো অভ্যাসটা খারাপ হয়ে গেছে, এই আর কি। এই আমাদের সেই চিকু, এই যে, আরে এই যে পুকু, চিকু পুকু, পুকু পুকু। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম স্যুপ টবে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা দেখুন, আমি গাছগুলোকে না শেডের নিচে দিয়ে দিয়েছি। এই যে আমার শেড, বাইরে যেহেতু অতিরিক্ত বৃষ্টি পড়ছিল তখন ওই জন্য শেডের নিচে দিয়ে দিয়েছিলাম। আর শেডের নিচে দিতেই অল্প একটু ফুল ফুটেছে দেখুন এই গাছটাতে, দেখছেন? এটা এখন রোদ্দুর বেরিয়েছে, আজকে কালকে রোদ্দুর মানে বৃষ্টি হয়নি, তো ফুলটা বেশ দারুণ ফুটেছে। আর তার সঙ্গে দেখুন আমি 4টে হাঁড়ি অলরেডি আমি পয়সা টয়সা করে রোদ্দুর খাওয়াতে দিয়ে দিয়েছি, যাতে ইনফেকশানের কোনো প্রবলেম না হয় বা ভাইরাসের কোনো প্রবলেম না হয় ডিম বাচ্চা যখন হবে। তো আজকে ভালো করে আমি রোদ্দুরটা এখানে রোদ্দুরের মধ্যে এই হাঁড়িগুলোকে রাখবো। তার তো যেমন বললাম, এই বদ্রি আর এই বদ্রি খাঁচাতে, এই দুটো খাঁচাতে আমি হাঁড়ি দেবো। আর ওপরের এই বদ্রিটাকে আমি এখন 2 মাস কিন্তু রেস্ট মানে রাখবো, কেননা এরা এখনও পুরোপুরি অ্যাডাল্ট হয়নি, তাই জন্য এদেরকে আমি এখন হাঁড়ি দেবো না। আর এই জাভাতে, এই জাভার যেহেতু দুটো পেয়ার আছে আর একটা বাচ্চা আছে, ঠিক আছে, ওই সাইডেরটা যেটা যাচ্ছে কালো কালো জাভাটার ওইটা বাচ্চা, আর এই দুটো হলো মেল ফিমেল, ঠিক আছে নাকি? না না, এই মিডিলেরটা বাচ্চা, এই যে মিডিলেরটা, ঠিক আছে। আর এইটা মেল, ওটা ফিমেল, এই যে এটা মেল, ওটা ফিমেল। তো আর সাদাগুলো ওই যে ওপরে, ওই যে এলো। আর এই দেখুন মাছগুলো, দেখুন কতগুলো মাছ আছে দেখতে পাচ্ছেন? এই দেখুন অনেকগুলোই মাছ আছে, আর 10 পিস মাছ আছে, সব লোকাল এমনি ধরা মাছ। আর এইখানে আমি এই মোটরটাকে সেট আপ করেছিলাম টেস্টিং করার জন্য। আমার তো এই বালতিতে আমি ফিল্টারেশন করব, DIY করব, হ্যাঁ, সেটা আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই দেখাবো ভিডিওতে। তো আজকে আমি এই যে আমার ড্রিল মেশিন টেশিন নিয়ে চলে এসেছি। আজকে এই যে যেমন এইগুলো এই যে পেরেক টেরেক মেরে এগুলো সেটিং করছি না, সেরকমই এই সাইডটা, এই যে গাছের এই সাইডটা দেখুন, এই সাইডটা খোলা আছে, এই সাইডটা করতে হবে, আর এই সাইডে একটুখানি কোনায় করতে হবে। তো এই গাছগুলোকে এখন সরিয়ে তারপরে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে আবার এগুলোকে সাইড দিয়ে পুরো চারদিকটা মেরে দিলে তাহলে এটা সিকিউর হয়ে যাবে। আর বন্ধুরা দেখুন, আমি আমার ছাদে যেমন প্রত্যেক বছর তুলি, এই বছরও আমি পতাকা তুলেছি। আজকে আমাদের দেশের 79তম স্বাধীনতা দিবস, তো সবাইকে স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শর্ট ভিডিওতে আপনাদের দিয়েছি, দেখুন আপনি শর্ট ভিডিও ফলো করলে আপনি পেয়ে যাবেন। এই গাছগুলোকে আগে সরিয়ে নিতে হবে, নাহলে কাজ করা যাবে না। তো গাছপালাগুলো সব তো রেডি করে সরিয়ে নিয়েছি, এই যে সব সরিয়ে নিয়েছি। এবার এইটাকে জাস্ট আমি রেডি করে নিলাম, সব রেডি করে নিয়েছি। এবার জাস্ট এখানে এই কাজগুলো করতে হবে। দেখুন কত সুন্দর রোদ্দুর দেখাচ্ছিলাম আমি, ওই জন্য আমি হাঁড়িগুলোকে
এই দেখুন হাঁড়িগুলোকে রোদ্দুরেও দিয়েছিলাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন বৃষ্টি পড়ছে, কি বলবো আর, থাক এখন তো তুলে রাখলাম। আবার কি করব, বৃষ্টি পড়ছে ভালোই, বড় বড় ফোঁটা পড়ছে। এই যে দেখুন একটা মেরে দিলাম। এইভাবেই সব কটা মারতে হবে, সব হয়তো দেখাতে পারবো না, কিন্তু এইভাবেই মারতে হবে। তো ফ্রেন্ডস, আমার সেট এই পিন লাগানোর কাজ এই দেখুন কমপ্লিট করে দিয়েছি, এইদিকে পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, এবার যা নেক্সট যা কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করব, এবং পরবর্তীকালে আমি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ারও করব। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, এটুকুই রাখছি। খুব তাড়াতাড়ি হারিয়ে দেওয়ার ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা।